এই পর্যায়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুমের বিশিষ্ট খলিফা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তাফাজ্জুল হোসেন সাহেব দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون الناس معادن خيارهم في الجاهلية خيارهم في الإسلام وتجدون خير الناس في هذا الشأن أشدهم له كراهية وتجدون شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা দয়ামায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহওয়ালাদের মহব্বত, ওলামায়ে কেরামের মহব্বত, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়ে নিজের ইসলাহ সংশোধনের নিয়তে এই ইসলাহি মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে কিছু সময় আসার, একত্রিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা একত্রিত হয়েছি, বলনেওয়ালা শুননেওয়ালা সবাই তালেব, সবাই অন্বেষণকারী, সবাই তালেব এলেম, সবাই আমরা মুখাপেক্ষী। আর এখানে আমরা যারা শ্রোতা হয়ে আছি, তাদের তুলনায় আমি আরো মুখাপেক্ষিতা আমার আরো বেশি। বড়দের নির্দেশ পালনার্থে শুধু এখানে মজলিসে একত্রিত হওয়া, মুরব্বীদের শায়েখের বরকত নেয়ার জন্য, কিছু দিলি তাওয়াজ্জু নসিব হওয়ার জন্য। আমরা সবাই যদি এক দিল এক মন নিয়ে যেই আল্লাহর মারেফত আর নূরের জন্য, নিজেকে সংশোধন করার জন্য এখানে আসা, এটাকে যদি বদ্ধমূল ভাবে ধরে রেখে লেগে থাকতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই পুরাপুরি না হলেও কিছু না কিছু নূরের ছিটে দিয়ে, কিছু না কিছু অংশ দিয়ে, কিছু না কিছু বড়দের উসিলা দিয়ে
আল্লাহ তাআলা আমাকে আপনাকেও পার করে দিতে পারেন। আল্লাহ তাআলার অসীম দয়ায়, অসীম খাজানায় মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার বাহানার কোনো অভাব নেই। আর আল্লাহ তাআলা আমার আপনার বাহানাটাই দেখতে চান, যে দিল থেকে কে আল্লাহকে চায়, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন তারা বলে থাকেন যে আমাদের এই রাস্তায়, আল্লাহকে পাওয়ার এই তরিকার রাস্তায়, এই মারিফতের রাস্তায় বাহানাটাই হলো মূল। বাহানাই দেখেন, বাহা দেখেন না, মৌসুম দেখেন না, অনেক আমলের সংখ্যা দেখেন না। এজন্য কিছু সময় শুধু মুযাকারার জন্য এখানে একত্রিত হওয়া। যারা আমরা শুনতেছি, আল্লাহ তাআলা আমাদেরকেও আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। যিনি বলতেছেন আল্লাহ তাআলা তার মধ্যেও আমলের তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ তাআলা এই খানকার এই বড়দের উসিলায় এই নূর আর মারিফতের দৌলত আল্লাহ তাআলা সকলকে নসিব ফরমান। কোরআনের সূরা আহজাব 33 নং সূরা, তার 66-67 দুটি আয়াত তেলাওয়াত করা হল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিনের কথা স্মরণ করো যেদিন জাহান্নামের আগুনের মধ্যে তাদের মুশরিক, বেঈমান, মুনাফিক, পাপাচারীদের চেহারাকে উলটপালট করা হবে। ওই দিনকে স্মরণ করো, ভয় করো, যেদিন পাপাচারীদের চেহারাগুলো জাহান্নামের আগুনে উলটপালট করা হবে। তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের দুর্ভোগ, আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলকে মানার মতো মেনে আসতাম, চলার মতো চলে আসতাম, আল্লাহ এবং তার রসুলের পথকে যেভাবে ধরার ওইভাবে আঁকড়ে ধরতাম। এরপরে তারা নিজেরাই বলবে আল্লাহ তাআলার কাছে, কেন তারা জাহান্নামের উপযুক্ত হলো, জাহান্নামের আগুনে কেন তাদেরকে চেহারাকে উলটপালট করা হবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, হে আমাদের প্রতিপালক, আমরা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের অনুসরণ বাদ দিয়ে দুনিয়াতে আমাদের নেতাদেরকে মেনে আসছি। ও কুবারানা, আমাদের বড় ভাইজানদেরকে মানতাম। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। তখন তারা বলবে যে, হে আল্লাহ, আজকে যেহেতু তাদের কারণে পথভ্রষ্ট হইলাম, জাহান্নামী হইলাম, তো যাদের কারণে হয়েছি তাদের বিরুদ্ধেও আমাদের একটি আবদার, মামলা, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দান করুন। ওয়াল আনহুম লানান কাবীরা, তাদের প্রতি কঠিন অভিসম্পাত লানত করুন। এই কথাগুলো সেদিন জাহান্নামের আগুনে দগ্ধ হয়েও এই জাহান্নামী লোকেরা বলবে। তো দুনিয়াতে আমি আপনি যাই বলি, যাই করি, সেটা হলো ক্ষণস্থায়ী, কিছুদিনের। কিন্তু পরকালে যদি জাহান্নামী কেউ হয়ে যায়,
জাহান্নামের উপযুক্ত কেউ হয়, তাহলে কি বলেন, এটা কি ক্ষণস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী? দীর্ঘস্থায়ী। আর জাহান্নামের শাস্তি কি দুনিয়ার এরকম সাধারণ শাস্তির মতো? অত্যন্ত ভয়াবহ, কঠিন শাস্তি। পৃথিবীতে কেউ এই শাস্তি সহ্য করার উপযুক্ততা কারোই নেই, কারোই নেই। ওই শাস্তি সহ্য করবে তো দূরের কথা, শাস্তির যদি ধোঁয়াও লাগে তাহলে দুনিয়া আখিরাত তার শেষ। এজন্য মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক এলাকার দিকে যাচ্ছেন, পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যিনি রুগ্ন অসুস্থ রোগী মানুষ। তাকে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেছেন, যে ওই লোকটা শুকাইতে শুকাইতে পাখির বাচ্চার মতো হয়ে গেছে। এখন একজন মানুষ তার সব চেহারা আকৃতি মানুষের সব রাইখা যদি পাখির মতো হইতে হয়, তাহলে তার অবস্থা কি পরিমাণ অবনতি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার এই করুণ পরিণতির কারণ কি? তোমার স্বাস্থ্য, তোমার অবস্থা এই দুরবস্থার শিকার হলো কেন? তিনি বললেন যে আল্লাহর নবী, আমার বাস্তবে তো জানা নাই যে আমার কি কারণে এরকম হয়েছে। কয়েকবার জিজ্ঞাসা করছেন, সঠিক কোনো উত্তর দিতে পারেনি। এরপরে আল্লাহ নবী নিজের থেকে জিজ্ঞাসা করছেন যে তুমি আল্লাহর কাছে কি দোয়া করো, তুমি কি চাই, আল্লাহ তাআলার কাছে কি চাও, কি দোয়া করো? তখন ওই আল্লাহর বান্দা বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, যদি আমি জাহান্নামের উপযুক্ত হয়েই থাকি তাহলে আমি পরকালে তো এই শাস্তি সহ্য করতে পারবো না। আমার যা শাস্তি দেওয়ার দুনিয়া থেকেই শাস্তি দিয়ে দাও, দুনিয়া থেকে আমাকে পাক পবিত্র করে নিয়ে দাও, আমার যা পাওনা শাস্তি ওটা আমাকে দুনিয়া থেকে দিয়ে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহা, হে আল্লাহর বান্দা, তোমার এই দোয়া তো ঠিক হয়নি, দোয়া তো ভুল করেছ, তোমার গোড়ায় গলত। তুমি আল্লাহর কাছে বরং দুনিয়া আখিরাত উভয় জগতের সহজ চাও, হাসানা চাও, ভালোটা চাও, মাফ চাও। আল্লাহ যেন তোমাকে দুনিয়াতেও মাফ করে দেয়, আখিরাতেও মাফ করে দেয়, ওইটাই চাও। তুমি যদি জাহান্নামের উপযুক্ত হয়েও থাকো, তারপরও আল্লাহর কাছে বললো না যে আল্লাহ ওই শাস্তি আমাকে দুনিয়াতে দিয়ে নিয়ে যাও, কারণ আল্লাহর শাস্তি তুমি দুনিয়াতেও সহ্য করতে পারবে না, আখিরাতেও সহ্য করতে পারবে না। বরং তুমি আমার সাথে এইভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া তাকে শিখাইলেন নবী, নিজের সাথে তাকে কয়েকবার পাঠ করাইলেন। এরপরে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে ফিরে এক জায়গা থেকে রাসূল আসতেছেন, আবার তার সাথে দেখা। দ্বিতীয়বার দেখার সময় দেখা গেল আল্লাহ তাআলা ওই বান্দার অবস্থা তার স্বাভাবিক সুস্থ যৌবনকালে যেরকম অবস্থা ছিল, আল্লাহ তাআলা ওই অবস্থায় তাকে সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আখিরাতে যেই কঠিন শাস্তি হবে, ওই শাস্তি কেউ দুনিয়াতেও নিতে পারবে না, আখিরাতেও নিতে পারবে না। এজন্য বললাম যে তার যদি কিছু ধোঁয়া লাগে তাও সহ্য করতে পারবে। এই বান্দার গায়ে তো পুরা লাগে নাই, কিছু আল্লাহ তাআলা শুধু একটু টাচ দিয়েছেন আর তাই তার এই অবস্থা হয়েছে। মানুষ পাখির মতো
পাখির বাচ্চার মতো হয়ে গেছে। এজন্য তো পরকালে মানুষ যে আফসোস করবে, যে অনুশোচনা অনুতাপ, তার একটা অনুশোচনার কথাই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। কয়েক কারণে অনুশোচনা অনুতাপ হবে পরকালে, যেটা আল্লাহ কয়েক আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা একটি বলেছে। পরকালীন যেই অনুশোচনা, যে আফসোস মানুষের হবে, এই আফসোসটাও তার দীর্ঘস্থায়ী, অনেক কঠিন আফসোস। দুনিয়ার কোন আফসোসের মতো নয়। দুনিয়ার আফসোসও আপনার কিছুদিন, মানুষের দুঃখ কষ্ট আফসোস থাকলে কিছুদিন থাকতে পারে, এটা এক সময় পরিবর্তন হয়ে যাবে। বা পরিবর্তন না হলেও যদি সে আল্লাহর উপর ভরসা করে সহ্য করে নেয়, তাহলে এই আফসোসের বদলা আল্লাহ তাকে আখিরাতে দান করে দেবে। কিন্তু পরকালীন যে আফসোস আর অনুশোচনা শুরু হবে, এটা তো শুরু হবে আর শেষ হবে না কোনোদিন। শুরু হবে আর শেষ হবে না কোনোদিন। এই জন্য ওই আফসোস অনুশোচনা থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো এই আল্লাহওয়ালাদের দরবার, আল্লাহওয়ালাদের মজলিস, এই খানকার মধ্যে আসা যাওয়া, ভালো কাজে, ভালো পরিবেশে, ভালো সোহবতে নিজেদেরকে লাগায় রাখ। পৃথিবীতে কোনো ভালো কাজ অটোমেটিক হয় না। দুনিয়ার যত মন্দ কাজ আছে এটা অটোমেটিকও হয়, এমনি সেমনি হয়ে যায়। কিন্তু ভালো কাজ এমনি সেমনি হয়ে যায়। যার কারণে কোরআন হাদিসের সুসংবাদ হলো তাদের জন্য, যে যত ভালো কাজ আছে, যদি মনের সাথে নিয়ত আর হিম্মত নিয়ে কেউ নেমে যায়, আগ্রহ উদ্দীপনাকে মজবুত করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা হিম্মতে আল্লাহ তাআলা জিহাদের সওয়াব দান করেন। কারণ কি, তার কোনো ভালো কাজ দুনিয়াতে এমনিতেই হয়ে যায় না। এটার জন্য তার কুরবানি আছে, জিহাদ আছে, মুজাহাদা আছে, ত্যাগ তিতিক্ষা আছে, লড়াই আছে, যুদ্ধ আছে। মুসলমানকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য। মুসলমানই হলো মুজাহিদ জাতি, সিংহের জাতি, বাঘের জাতি। তার জীবন মরণ সারাটাই হলো জিহাদ, সারাটাই হলো যুদ্ধ। কার সাথে যুদ্ধ করবে? হয়তোবা নফসের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হয়তোবা নফসের বিরুদ্ধে যুদ্ধ। তো আমরা নফসের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার কি বলেন, স্থান, কাল, সময়, ডেট, তারিখ আছে? নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? আমি আপনি কি আজ পর্যন্ত শুনছি এরকম নির্দিষ্ট কোনো ডেট আছে নাকি? কোনো সময় নেই। 24 ঘন্টা, 365 দিনই সমান, সপ্তাহের 7 দিনই সমান, 24 ঘন্টা 24 ঘন্টাই সমান। যার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার সময় বলেছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। ছোট জিহাদ থেকে ফিরে আসছি বড় জিহাদের জন্য। আল্লাহর নবীর যুগে সাহাবীরা নফসের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ করাটাকেই বলছেন বড় জিহাদ। তাহলে নফসের বিরুদ্ধে জিহাদ করতে যদি বড় জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, তাহলে তো মুসলমান সারা জীবনই মুজাহিদ, সারা জীবনই যোদ্ধা। তলোয়ার দিয়ে কাফেরের বিরুদ্ধে জিহাদ করার তো জীবনের নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। সারা দেশের খলিফাতুল মুসলিমিন এবং সমস্ত ওলামায়ে কেরাম যদি একযোগে ফতোয়া দেন, খলিফাতুল মুসলিমিন যদি নেতৃত্ব দেন জিহাদের জন্য, তাহলে কাফেরের মোকাবেলায় জিহাদ হবে। অন্যথায় তো জিহাদ হবে না কোনোদিন। যাই যতই বলুক জিহাদ, বাস্তবে জিহাদ হলো খলিফাতুল মুসলিমিন নেতৃত্বে হইতে হবে।
আবার সমস্ত ওলামায়ে কেরাম একমতে ফতুয়া দিতে হবে, সিদ্ধান্ত দিতে হবে, তাহলে সেটা হলো সশস্ত্র জেহাদ। তো সেইটা অনেকের নসিবে ভাগ্যে হবে না। তবে কামনা রাখা, বাসনা রাখা, ইচ্ছা রাখা, আকাঙ্ক্ষা রাখা, এটাও ইবাদত, সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই শাহাদতের জেহাদি মৃত্যু আল্লাহ তাআলা নসিব করুন। ওই মৃত্যুর তামান্না রাখা, এটা ইবাদত, এটা সওয়াবের কাজ, এটা লালন করতে হবে। এটা লালন না করলে হাদিসের ভাষ্য হলো যে তার মধ্যে নেফাকি আছে, কিন্তু তার জীবনে হইতেও পারে, না হইতে পারে। কারণ কি? ওটা হলো ছোট জেহাদ। বড় জেহাদের যখন ট্রেনিং চলতে থাকবে, আস্তে আস্তে বড় জেহাদে যখন পাকা মুজাহিদ হয়ে যাবে, তখন ছোট জেহাদ তার জীবনে আসুক আর না আসুক, ওই বড় জেহাদের উসিলায় আল্লাহ তাআলা তাকে শাহাদতের মৃত্যু দান করবে। এজন্য কিতাবুল জেহাদের বিভিন্ন হাদিসের কিতাবে যে প্রথম হাদিস আনছে, মেশকাত শরীফে যে প্রথম হাদিস আনা হয়েছে কিতাবুল জেহাদের মধ্যে, তার মধ্যে প্রথম হাদিসে এই কথা আছে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, আল্লাহর উপর হক অধিকার ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে সশস্ত্র জেহাদ করুক আর না করুক। তাহলে যদি জেহাদের মূল্য সশস্ত্রটা বেশি হইতো, তাহলে তো এই হাদিস আল্লাহ নবী জেহাদের অধ্যায়ের মধ্যে প্রথম আনলেন না। বলে প্রথম হাদিসে এটা আনছে যে সে তার ঘরেও যদি মৃত্যু হয় কিন্তু তার ঈমান আমল পাকা, তারপরও আল্লাহ তাআলা বলছেন যে তাকে জান্নাত দান করবে। ওই হাদিসের মধ্যে বলছেন, তবে শহীদের মর্যাদা জান্নাতের মধ্যে অনেকগুলো রয়েছে, 100টি মর্যাদা দরজাত রয়েছে। একটা থেকে আরেকটার মর্যাদার তারতম্য, পার্থক্য হলো আসমান থেকে জমিনের মধ্যখানে যেই পরিমাণ পার্থক্য আছে, ওই পরিমাণ পার্থক্য আল্লাহ রেখে দিয়ে, সেটা ওই আল্লাহ রাস্তায় জেহাদের দ্বারা আল্লাহ তাআলা সেটাকে, ওই মুজাহিদকে, ওই শহীদকে আল্লাহ তাআলা দান করবে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মুসলমানকে সৃষ্টি করেছেন যুদ্ধের জন্য। মুসলমানই হলো মুজাহিদের কাফেলা। ও তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করবে, 2 না হলে নফস শয়তানের বিরুদ্ধে জিহাদ করবে, 3 না হলে মানুষরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করবে। এই 3 জেহাদের কোনো না কোনোটার মধ্যে তার সারা জীবন চলতে হবে। সশস্ত্র জেহাদ তো করতেই হয় হলো মানুষরূপী শয়তানের বিরুদ্ধে, হয়তো বলো কাফের, মুশরিক, বেঈমান, না হলে মুনাফিক। এজন্য আমার আপনার মুসলমানের ভালো কাজ কোনোদিন অটোমেটিক হবে না, এটা নিয়ত, হিম্মত, মুজাহাদা নিয়ে করতে হবে, তাহলে তার সওয়াব অনেক বেশি। যার কারণে আল্লাহ তাআলা কোরআনের সূরা আনকাবুতের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, সাধনা করবে, হিম্মত করবে, নিয়ত করবে, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের অনেক পথ তার সামনে খুলে দেব। এটার কারণ এইটা। এজন্য আমাদের কিছু মানুষের এই চিন্তা চেতনা আছে যে নামাজ রোজা করতেছি, অল্প স্বল্প যা পারি, ভালো কাজ তো অটোমেটিক হয়ে যাচ্ছে, এর চেয়ে ভালো কাজ আর না করলেও চলবে। এটা হলো ধোঁকা। আপনার এই ওলামায়ে কেরামের মজলিসে আসার দ্বারা এইটাই হলো খোরাক, এটাই হলো নিতে হবে যে দুনিয়ার কোনো ভালো কাজ, সর্বোচ্চ ভালো কাজ কোনোদিন এমনিতে হবে না। পৃথিবীর কোনো ভালো কাজ এমনিতেই হয় না। দুনিয়ার লাইনে দেখেন কোন কাজ, যারা ডাক্তারি পড়ছে তাদের ডাক্তারি কেমনি হয়ে গেছে ডাক্তার, যে ইঞ্জিনিয়ারিং পেশায় আছে তার ইঞ্জিনিয়ার সে এমনি হয়ে গেছে, যে ব্যবসার লাইনে কেরিয়ার অর্জন করেছে তার ব্যবসায়ী কেমনি দাঁড়ায় গেছে, যে জমিদার হয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে দুনিয়াতে, এমনি অটোমেটিক হয়ে গেছে। জিজ্ঞাসা করলে শুনবেন যে হয়তোবা ঢাকা শহরে গামছা পরে গামছা নিয়ে তাকে দেখার, শোনার, খাবারের, থাকার, বসার কোনো স্থান ছিল না। নিজের আরাম, আয়েশ, চিন্তা, ফিকির সবকিছুকে ছেড়ে দিয়ে ময়লা থেকে
টাকা পয়সা কামড় দিয়ে দাঁত দিয়ে উঠাইলে যে কঠিন, ওই ডাস্টবিন থেকে সে ওই টাকাগুলোকে একটা একটা ধরে ধরে এইভাবে জমায়ে রাখছে, রেখে আজকে বাড়ির মালিক আর গাড়ির মালিক হয়েছে। এটা এত সহজে হয়ে গেছে না। যে কোনো লাইনে, দুনিয়া আখেরাত যে কোনো লাইনে কেউ প্রতিষ্ঠিত হয়েছে, তার হিম্মত, তার নিয়ত, তার আজম বিল জাজম, তার ইচ্ছা প্রতিজ্ঞা, এটা ছিল অত্যন্ত দেখার মতো, অত্যন্ত ইতিহাস করার মতো, যার কারণে যে কোনো লাইনে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা, দুনিয়ার লাইনে যতই তুমি কষ্ট করে ইতিহাস করে দুনিয়া কামাও, সেটা তোমার জন্য মাকড়সার জাল, এটা কিছুই না আর কি। এটা স্বপ্নের মতো, ধোঁয়া কেটে যাবে, চোখ বন্ধ হয়ে গেছে, সব শেষ। কিন্তু যদি ইতিহাস রচনা করে আখেরাত কামাইতে পারো, যে আখেরাত কামানোর জন্য আমি আল্লাহ কষ্ট মুজাহাদা সাধনাকেই শর্ত করেছি, আর দুনিয়া কামানোর জন্য আমি কষ্ট মুজাহাদা সাধনার শর্ত রাখি নাই। শর্ত না রাখার পরেও সারা দুনিয়ার মানুষ কষ্ট মুজাহাদা সাধনার প্রতিযোগিতা করে যাচ্ছে। আর আমি আল্লাহ যেটাকে শর্ত রেখেছি আখেরাত কামানোর জন্য, কষ্ট মুজাহাদা সাধনাই লাগবে, কোনোদিন এমনিতে আখেরাত হবে না, ওই আখেরাত কামানোর জন্য প্রতিযোগিতাকারী কেউই নাই। এজন্য বুখারীর মুসলিমের আরেক হাদিস আছে, আল্লাহর নবী বলছেন যে যে আমি পৃথিবীতে ওই ব্যক্তির চেয়ে বেশি গাফেল কাউকে দেখি নাই, যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যার চেষ্টা, অথচ সে গাফেল হয়ে ঘুমায় আছে, যে জান্নাত পাওয়ার তালেব আকাঙ্ক্ষী, অথচ সে জান্নাতের কাজ করার ক্ষেত্রে গাফেল হয়ে আছে। এই দুই ব্যক্তির চেয়ে বেশি গাফেল আমি কাউকে দেখি নাই। এটা আল্লাহর নবী কেন বলেছে? যে আমার আপনার যেই জিনিস কামানোর জন্য, অর্জনের জন্য চেষ্টা মুজাহাদা সাধনাই শর্ত ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই শর্তটা আজকে শর্তের জায়গায় কাজে না লাগায় এটা উল্টা জায়গায় দুনিয়ার পথে কাজে লাগায়। অথচ আল্লাহ কোরআনের সূরা আলা বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়াজালের জন্য সবকিছুই প্রাধান্য দিয়েছো দুনিয়াকে, অথচ আমি আল্লাহ বলে দিচ্ছি আখেরাতেই তোমাদের জন্য মঙ্গল, পরকালেই তোমাদের জন্য উত্তম শ্রেষ্ঠ, আর পরকালেই হলো তোমাদের জন্য স্থায়ী। দুনিয়া উত্তম না, আর দুনিয়া স্থায়ীও না। দুনিয়া হলো তোমাদের জন্য জরুরত, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া উত্তম বলেন নাই, দুনিয়া স্থায়ীও বলেন নাই। আখেরাত উত্তম বলছেন, আবার স্থায়ীও বলছেন। দুনিয়া হলো জরুরত, জরুরত, জরুরতের বকদরে জরুরত, প্রয়োজন অনুযায়ী সেটাকে জরুরতের স্থানে রাখা, এটা হলো বুদ্ধিমানের কাজ। সেই কাজটুকু আমার আপনার জিন্দেগিতে হবে কিভাবে? যদি ওস্তাদকে, আল্লাহওয়ালাকে মানার মতো যদি মেনে চলতে পারি। আজকে আমরা মানার মতো মানি না। যে কথাটা বললাম যে ভালো কাজ, পৃথিবীর কোনো আখেরাতের কোনো ভালো কাজ, ভালো জিনিস, এটা এমনিতেই হবে না, এটা প্রচন্ড হিম্মত আর নিয়ত লাগবে, এমনিতেই হবে না। অনেকে ধারণা করে এমনিতেই হবে, যার কারণে এমন অনেক আল্লাহর বান্দা এমন আছে যে আল্লাহওয়ালাদেরকে মহব্বত করেন, ওলামায়ে কেরামকে মহব্বত করেন। দেখা যায় যে 12 বছর, 14 বছর, 20 বছর যাবৎ আল্লাহওয়ালার সাথে মহব্বত আছে, একদিনও ওই আলেমকে উনি বলেন নাই যে আমার অন্তরে এই রোগ আছে। সারা জীবন আপনার ডাক্তারের সাথে বন্ধুত্ব, যেটা আমাদের শায়েখ সবসময় মুফতি সাহেব হুজুর বলে থাকেন, সারা জীবনে বন্ধুত্ব, কিন্তু কোনোদিন আপনি ডাক্তারকে বললেন না যে ভাই তোমার সাথে আমার এত খাতির, আমি তো গ্যাসের জন্য কোনো সময় খাইতেও পারি না, আমার রুচিও নাই। কোনোদিনই বলেন না যে আমার গ্যাস্ট্রিকের কি সমস্যা, সমাধান কি। তো সারা জীবন আপনার সাথে প্রফেসরের বন্ধুত্ব থাকলে লাভ কি? ডাক্তার তো আপনাকে কোনোদিন ওষুধ দিবে না।
কোনোদিন নিজের থেকেও তিনি জিজ্ঞাসা করবেন না যে ভাই তোমার কোনো সমস্যা আছে কিনা লিভারে। আর বলবে, আপনারা আশপাশে দেখেন যাদের ডাক্তারের সাথে বন্ধুত্ব আছে, যদি আপনি নিজের থেকে ডাক্তারকে না বলেন, ডাক্তারের একটা ধর্ম হলো কম কথা বলা। ডাক্তারকে যখন ডাক্তার বানানো হয়, তাকে ট্রেনিং দেওয়ার সময় একটা বেসিক ট্রেনিং হলো, মৌলিক ট্রেনিং, যে তাকে ঠান্ডা মাথা আর কম কথা বলার জন্য তাকে নির্দেশ দেওয়া আছে। এজন্য ডাক্তাররা ডাক্তারি কাজ করে খুব ঠান্ডা মাথায়, কিন্তু কথা বলে না, খুব কম কথা বলে। এজন্য আপনি যারা আল্লাহ রাস্তার ডাক্তার, তারা তো দুনিয়ারই ডাক্তার, সে আল্লাহ তাআলা তাদেরকে আরো 100 লাখ গুণ যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করছেন। এজন্য তাদেরকে যদি আমরা মহব্বত করে আমার নিজের উপকারের জন্য, আমার দুর্বলতার কথা, রোগের কথা যদি না বলি, তো সারা জীবন বন্ধুত্ব থাকলে, খাতির থাকলে লাভ। হ্যাঁ, এতটুকু লাভ আছে যে ভালো মানুষের সোহবত বা বন্ধুত্বের উসিলায় অথবা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা মাফও করে দিতে পারে। তো সেইটা খুব কম, সেটা হিসাবে খুব কদাচিৎ কম আর কি, পার্সেন্টেজের ক্ষেত্রে খুব কম। আর এজন্য আমার আপনার সুস্থতার জন্য এই হিম্মত আর নিয়ত দরকার। উম্মতের জন্য হিম্মতই হলো ইসমে আজম। এই ভালো কাজের হিম্মত করাই ইসমে আজম। ইসমে আজম অনেকেই শুনছেন, যে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে চোখের পলকে চলে আসছে। একজন সর্বশেষ যিনি আনছেন, একজন আল্লাহওয়ালা আলেম, তিনি আনছেন আসিফ বরখিয়া, তার নাম আর কি। তো ওই ইসমে আজমের দ্বারা তিনি চোখের পলকের সাথে সাথে 1000 কিলোমিটার দূর থেকে এরকম একটা ফ্ল্যাটের সমপরিমাণ এক সিংহাসন, স্বর্ণের সিংহাসন, এক বর্ণনা মতে মাটির নিচ দিয়ে, আরেক বর্ণনা মতে উপর দিয়ে সামনে নিয়ে এসে। তো এই হলো ইসমে আজম। তো আমার আপনার হিম্মত যদি মজবুত হয়, এটাই ইসমে আজমের মতো কাজ করবে। আজকে হিম্মতের অভাব। আমার আগের শায়েখ আল্লামা আব্দুল হালিম পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুরের জামাই, খলিফা ছিলেন, অনেকেই নাম শুনছেন। আমাদের রহমানিয়াও বুখারী পড়াইছেন হুজুর, অনেকদিন আমাদের মুরব্বীদের সাথে আন্তরিকতা ছিল দীর্ঘদিন, যতদিন হায়াতে ছিলেন। তো আমার প্রথম শায়েখ তো হযরত আমাদের মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় তিনি গিয়ে এই কথা বলছেন যে ভাবের অভাব, এটা হযরতের একটা প্রচলিত, অনেক জায়গায় বলছেন তিনি, ভাবের অভাব। এজন্য যেভাবে ভাব ধরা দরকার ওই ভাব নাই। আপনি দুনিয়াতে যেভাবে টেনশন হওয়া দরকার ওই টেনশন নাই। ভাব না হইলে কিন্তু খাবারের মধ্যে চাউল সিদ্ধ হয় না, ভাত হয় না। পিঠা বানাইতে গেলেও পিঠা হবে না। এজন্য যে ভাব দরকার ওই ভাবটাই হলো ইসমে আজম, ওইটাই হলো সওয়াবের কাজ। এজন্য ওইটাকে কাজে লাগানো উচিত, যে আল্লাহওয়ালার সাথে আমার দিলের সমস্যাগুলো মাস ত্রৈমাসিক রুটিন করে তাদের কাছ থেকে তার প্রেসক্রিপশন নেওয়া, এবং যেভাবে বলেন সেভাবে মেনে চলার জন্য নিজেকে বানানো। এটা হলো আসল উদ্দেশ্য, আল্লাহওয়ালাকে মহব্বত করার। যদি আল্লাহওয়ালাকে মহব্বত করার জন্য এই কাজটা না হয়, তাহলে জিন্দেগি আমার আপনার জন্য আফসোসের কারণ হবে। যে আফসোসের আয়াত প্রথম পড়েছি, যেটা বলেছে, এজন্য আমরা সবাই মুখে মুখে বলি যে মহব্বত করি, কিন্তু দুনিয়ার লাইনে তো 100 ভাগ আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। ছেলে মেয়েকে মহব্বত করা, স্ত্রীকে মহব্বত করা, পিতামাতাকে মহব্বত করা, ওগুলো 100 ভাগে আছে, ওইটাও ইবাদত, ওইটা নিষেধ না। কিন্তু কোন আল্লাহওয়ালাকে, আলেমকে, ওস্তাদকে আমি 100 ভাগ মহব্বত করি, সেটা আমি আপনি কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো?
এটা খুব কঠিন আর কি। আর ওইটা না হলে কিন্তু আমাদের এই আল্লাহওয়ালাদের মজলিসে আসার দ্বারা ওই জিনিস লাভ হবে না। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও নবীকে ভালোবাসে, অন্য সাহাবীরাও ভালোবাসে, কিন্তু সমস্ত সাহাবীর উপরে টপ লেভেল, সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এই দুইজন কেন? তারা সর্বোচ্চ উপরে কেন? তাদের মহব্বতটা ওই ভাব ধরা মহব্বত ছিল আর কি, যেমন ধরার দরকার সেমনই ধরছেন আর কি। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে স্বপ্ন বলতেন, অন্যদের থেকে স্বপ্ন শোনার পরে ব্যাখ্যা শোনাইতেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম পূর্বের যুগের এক উম্মত, তার একটা গাবি ছিল, গরু, গাবি হাঁকায় নিয়ে যাচ্ছে রাস্তায়। অল্প দূর যাওয়ার পরে গাবি টেনে নেওয়া, হাঁকায় নেওয়ার জায়গায় এই ব্যক্তি গাবির পিঠের উপরে চড়ে এখন গাবিকে প্রহার করতেছে, গাবি যেন তাকে আরোহণ করে নিয়ে যায়। তো গাবির জবান খুলে গেছে, গাবির মুখ দিয়ে গাবি বলতেছে যে হে আল্লাহর বান্দা, আমার মালিক আল্লাহ আমাকে তো তোমাকে বহন করার জন্য, এই বাহন হওয়ার জন্য, আরোহী হওয়ার জন্য আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাকে বানাইছেন হাল চাষ করার জন্য। তুমি আমার পিঠের উপরে উঠা তুমি আমাকে বাহন বানাইলে কেন? এই কথা বলতেছিল গাবির জবান খুলে গেছে। আশপাশের মানুষ যারা শুনছে যে গাবি কথা বলতেছে তার মালিকের সাথে, কৃষকের সাথে, সবাই জোরে চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ, কি আশ্চর্য, গাবি কথা বলতেছে। এই হলো ঘটনা। এই ঘটনার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন ফাউমিনু বি আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া হাহুনা সাম্মা ওমিন সাম্মা হাহুনা উমর ও আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ যে চিৎকার করে বলছে যে কি আশ্চর্য, গরু কথা বলতেছে মানুষের সাথে, এই কথাটা আমি নবী বিশ্বাস করি এবং আমি এটাকে সত্যায়ন করি। আর আমার সাথে আবু বকরও সত্যায়ন করে, ওমরও সত্যায়ন করে। অথচ তখন আমাদের নবীর সাথে সশরীরে আবু বকরও ছিলেন না, ওমরও ছিলেন। মানে এই ঘটনা যখন সংগঠিত হচ্ছে, এই ঘটনার আলোচনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন, তখন ওই মজলিসের মধ্যে আবু বকরও ছিল না, ওমরও ছিল না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে আমি যেরকম বিশ্বাস করি যে গরু মানুষের সাথে কথা বলার যোগ্যতা আছে, আল্লাহ ইচ্ছা করলে বলাইতে পারেন। কি বলেন, পারে কি পারে না? তো এটা আমি বিশ্বাস করি এবং আমি বলি, সত্যায়ন করি। আমার সাথে আবু বকরও সত্যায়ন করে, ওমরও সত্যায়ন করে। অথচ বলতেছেন আবু বকর ওমরের কথা নবী, অথচ নবীর সাথে আশপাশে মজলিসে আবু বকরও নাই, ওমরও নাই। তাহলে কি পরিমাণ ভালোবাসা থাকলে তারা দুই ব্যক্তি অনুপস্থিত, তাও নবীর ঈমানের সাথে আবু বকর আর ওমরের ঈমানকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছে। কি পরিমাণ বিশ্বাস থাকলে, ঈমান থাকলে নবী তার নিজের ঈমানের সাথে আবু বকরের ঈমান আর ওমরের ঈমানকে সমান করে দিয়েছে। এরপরে আল্লাহর নবী এই হাদিস শেষ হয় নাই, পরের অংশ আবার বলতেছেন যে আরেক ব্যক্তি পূর্বের যুগের, সে তার বকরি চড়াচ্ছে মাঠে, হঠাৎ করে এক ভাগ এসে একটা বকরি কামড় দিয়ে নিয়ে গেছে। তো ওই ব্যক্তি দেখলো যে বকরি নিয়ে যাচ্ছে বাঘে, সে পিছনে দৌড়াইয়া বাঘের পিছনে গিয়ে বাঘকে ধরে ফেলছে। বাঘকে ধরে তার মুখের মধ্যে থাপ্পড় দিয়ে ওই বাঘের মুখ থেকে বকরি ছুড়ায় নিয়ে আসছে। তখন বাঘের জবান খুলে গেছে, বাঘ বলতেছে হে রাখাল, হে আল্লাহর বান্দা, তোমার ওই দিন কেমন হবে যেদিন এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে
তো এই বকরিগুলো পাহারা দেওয়ার মতো হিংস্র প্রাণী এবং আমরা ছাড়া আর কেউই থাকবে না। এই কথা বলতেছে বাঘে। এটা আশপাশের মানুষ শুনে আবার সুবহান আল্লাহ বলছে চিৎকার করে, যে সুবহান আল্লাহ, আশ্চর্য, বাঘে মানুষের সাথে কথা বলে। এরপরে আল্লাহর নবী আবার একই কথা বলতেছেন যে এই বাঘে মানুষের সাথে কথা বলে, এটা আমিও বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে। অথচ সেখানে আবু বকরও ছিলেন না, ওমরও ছিলেন না। তো এইটা হলো মানার মতো মানা আর কি, ভক্তি করার মতো ভক্তি করা, বিশ্বাস করার মতো বিশ্বাস করা। মহব্বত একটা সংক্ষেপ শব্দ, কিন্তু সারা পৃথিবীর চাকা ঘুরে হলো এই মহব্বত এই শব্দ নিয়ে আর। মিম হা বা তা, এই মিম দিয়া ইশারা হলো মায়েল, মনের ঝোঁক টান সৃষ্টি হতে হবে যাকে ভালোবাসে তার দিকে। আর হা দ্বারা হলো হুজন, তার চিন্তার মতো চিন্তা হইতে হবে, টেনশন হইতে হবে, যে শয়নে জাগানে তাকে স্বপ্নে দেখে। কি বলেন, যার যেটা টেনশন হয়, চিন্তা হয়, ওটা স্বপ্নে দেখে না, খালি দেখবে কেন, হঠাৎ করে ঘুম থেকে বললেও উঠে আর কি, চমকে উঠে না, বললেও উঠে আর কি। এই টেনশন হইতে হবে তার জন্য, যেটা দুনিয়ার ব্যাপারে আমাদের হচ্ছে। আর আরেকটা হলো বা, দুইটা বা, মহব্বত। তো বা দ্বারা উদ্দেশ্য হলো বাতা, বাতাত, যাকে, যার জন্য মহব্বত তার জন্য সব গুজারি করতে হবে। তার কাছ থেকে যদি কিছু নিতে হয়, আন্তরিকতা তৈরি করতে হয়, তাহলে রাত্রি যাপন করা, সব গুজারি করার অভ্যাস করার। আর তা শেষে হলো তা, তা দ্বারা উদ্দেশ্য হলো তাকলিফ, কষ্ট, তার জন্য কিছু ছাড় দিয়া কষ্ট সাধনা করে উঠাইতে হবে। এই মহব্বত, এই পাঁচটা শব্দের দ্বারা যদি পাঁচটা জিনিসের আমাদের আগ্রহ উদ্দীপনা হয়, তাহলে যাকে মহব্বত করতেছি ওটা কাজে লাগবে। আর না হলে হলো শুধু ভাষা ভাষা। কেমন কাজে লেগেছে বর্তমান এখনো এক আল্লাহওয়ালা বুজুর্গ মৌলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, খুতুবাতে জুলফিকার, এটা আমাদের ওলামায়ে কেরাম আহলে ইলমদের মধ্যে সবাই চিনে। ভারতের একজন বড় আলেম, তিনি এখনো আছেন। এক সময় তিনি জেনারেল লাইনে উচ্চ শিক্ষিত ছিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে এই লাইনে এনে আল্লাহ তাআলার কুতুব, আল্লাহ তাআলা বড় আল্লাহওয়ালা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তো তার একজন খলিফা ইংল্যান্ড থাকে, লন্ডন থাকে। তো বিদেশের জীবন মানুষের জন্য দিনদারি পালন করে চলা অনেক কঠিন। মানে ব্যক্তিগত দিনদারি পালন করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। বিদেশের জীবনগুলোতে স্বেচ্ছাধীন যা করে তার কোনো বাধা নাই। আপনি নামাজ রোজা ভালো কাজ করবেন, পুরা রাষ্ট্র থেকে নিয়ে লেবার পর্যন্ত সবাই আপনাকে সহযোগিতা করবে, কেউ বাধা দিবে না। কোথাও অনিশ্চয়তাও নাই, অনিরাপত্তাও নাই। কিন্তু সমস্যা হলো পরিবেশ না থাকার কারণে এটা বেশি দিন লাস্টিং হয় না, এটা টিকে না। কারণ এটার পার্সেন্ট সংখ্যা কম, মানে এরকম ভালো কাজে লেগে থাকবে এরকম মানুষের সংখ্যা কম। কারণ সবাই হলো মন পূজারি জিন্দিগি। তো মন পূজারি জিন্দিগির যেখানে সুযোগ আছে, সেখানে তো মানুষ চাইবে না কষ্ট করে ভালো কাজের হিম্মত করতে। এটা মানুষের নেচার, যেটা একটু আগে বললাম আর। তো এই জন্য বিদেশে তো ওই খলিফা আল্লাহওয়ালা, তিনি তার ছেলে মেয়ে স্ত্রী সবাই হাফেজা আলেমা, সবাই বুজুর্গ, দিনের পরিবেশ সবারই ঘরের মধ্যে আছে। কিন্তু তিনি আল্লাহর লাইনে আসার শুরু যুগে মানুষের অনেক সময় শুরু সময়টা চলে যায় নফসানিয়াত বা তার
মনচাহি জিন্দিগির মধ্যে, এরপরে হয়তোবা আল্লাহ কাউকে ভালো ছেলে ঘুরাইয়া দেয়। তো ওই আল্লাহওয়ালাও তিনি তার জীবনের শুরু কিছু সময় চলে গেছে এমনি, মাঝখান দিয়ে তিনি ব্রেক করে আল্লাহওয়ালাদের কাছে আসছে। এখন শুরু জিন্দিগি যেটা চলে গেছে, ওই সময়ে যে শুরু সন্তান বড় ছেলে, তার ওই বড় ছেলে জেনারেল লাইনে পড়াশোনা করে ওই দেশের ভার্সিটির প্রভাষক হয়ে গেছে। মানে পড়ালেখা অনেক উন্নতি করে দুনিয়ার লাইনে, সে পড়তে পড়তে ভালো ব্রিলিয়ান ছিল, ট্যালেন্ট ছিল, পড়তে পড়তে সেখানে সে ওই প্রফেসর ভার্সিটির অধ্যাপক প্রভাষক হয়ে গেছে। বড় ছেলে এই এত উন্নত রাষ্ট্রের মধ্যে একটা ভার্সিটির প্রভাষক হওয়া, এটা তো অনেক বড় সম্মানের বিষয়, তাদের পজিশনেরও বিষয়। কিন্তু দুনিয়ার লাইনে যায় যত আগে বাড়বে, তার তো আখেরাত তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো এখন ওই ছেলে আস্তে আস্তে ওই লাইনে আগে বাড়তে বাড়তে সে হয়ে গেছে নাস্তিক ধরনের, সে আল্লাহ খোদাই মানে না। এখন মনে করেন যে বাবা হলেন খলিফা, একজন আল্লাহওয়ালা, মা ভাই বোন আরো যারা আছে সবাই আলেম হাফেজ আল্লাহওয়ালা বুজুর্গ। এখন বড় ভাই হয়ে গেছে নাস্তিক ধরনের। এখন এটা নিয়ে এই আল্লাহওয়ালা বুজুর্গের মা বাপের রাত দিন অনেক কান্না আল্লাহর কাছে, অনেক চিন্তা, অনেক টেনশন এবং অনেক অশান্তি মনে মনে, যে জীবনে কি করলাম, জীবনের প্রথম ধাপটা যে ভুল হয়ে গেল, এটা কিভাবে আর শুধরানো সম্ভব। এই পায়ে হাতে ধরে বাবা যান যে কোনো পদ্ধতিতে বড় ছেলেকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু বড় ছেলে কোনোভাবেই পিতামাতার কথায় বাগে আসতে রাজি না, কোনোভাবেই পারেন না আর কি। পরে শেষ পর্যন্ত জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এই আল্লাহওয়ালাকে, পীর সাহেবকে, নিজের পীর সাহেবকে গিয়ে বলছেন একদিন অবস্থা হালত, বলছেন যে আমার সব চেষ্টা করে আমি এতটুকু করেছি পারিবারিক, কিন্তু আমার এই বড় ছেলের এই অবস্থা, আমি তো কোনোভাবে এটা নিয়ে চলতে পারতেছি না, কি করতে পারি, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করুন। তো তিনি ঘটনাক্রমে ওই ইংল্যান্ডের সফরে গেছে, ওই আল্লাহওয়ালা ওই পীর সাহেব সফরে গেছে। সফরে যাওয়ার পরে তিনি আগে থেকে ফোন করে জানাইছেন ওই খলিফাকে যে তুমি তোমার ছেলেকে বলবে আমি যখন তোমার বাড়িতে আসি অথবা পাশে কোথাও মজলিসে আসি, তোমার ছেলে যেন আমার কাছে বায়াত হয়, তিনি যেন আল্লাহকে পাওয়ার নিয়ত করে যেন বায়াত হয়, বা ভালো কাজ করবে এই প্রতিজ্ঞা যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়। এটা তোমার ছেলেকে কমপক্ষে রাজি করানোর চেষ্টা করো। তিনি ছেলেকে বলছেন, ছেলে তো যেহেতু ওই ধরনের ছেলে, প্রথম শোনার পরে সে অট্ট হাসি দিয়ে উড়াই দিয়েছে। পরে বলছে যে আমি আল্লাহকে মানি না বাবা, ওর বায়াত হব কি, বায়াত আবার কি? বললো যে না, আমরা সবাই পীর সাহেবকে মানি, তুমিও উনির কাছে হাত দিয়া ওয়াদা করবা যে ভালো হবা। রাজি না। তো পরে অনেকক্ষণ পরে রাজি হয়েছে, যে শর্ত হইল আমি কোনো কিছু করতে পারবো না, বায়াত হব, কিন্তু নামাজ রোজা কোরআন শরীফ পড়া বা ভালো কাজ করা কোনোটাই করতে পারবো না। তো এখন তিনি আরো টেনশনে পড়ে গেছেন যে এটা আবার কেমন কথা। তো আবার পীর সাহেবকে জানাইছেন। পরে পীর সাহেব বলছে যে আরে তোমাকে বলছি যে শুধু ছেলেকে রাজি করাও যে সে বায়াত হবে এতটুকু, আমি তো বলি নাই নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, আমি শুধু বলছি যে তাকে বায়াত করার মতো, সে যে বায়াত হয় এই কথাটা তার মন থেকে তৈরি হোক যে সে বায়াত হবে। এরপরে ওই আল্লাহওয়ালা তিনি আইসা তার ছেলেকে বলেন যে ঠিক আছে, তোমার যা শর্ত আছে সেগুলো থাকুক, তুমি শুধু আমাদের এই পীর সাহেবের কাছে বায়াত হও, যে তুমি ভালো হবা এই নিয়তে বায়াত হও, তোমার কিছুই করা লাগবে না। এতটুকু তিনি রাজি করাইছেন ছেলেকে।
ছেলের জন্য দোয়া করাইছেন। পরে ওই পীর সাহেব তার শিডিউল অনুযায়ী ওই খলিফার ঘরে একদিন আসছেন, তালিম হয়েছে, বয়ান হয়েছে, দোয়া হয়েছে। এরপরে দোয়ার পরে বায়াত হয়েছে। ওই বায়াতের মধ্যে ওই ছেলেকেও বায়াত করাইছে। তো ওই ছেলে যখন বায়াত হয়ে গেছেন, পীর সাহেব তো চলেই গেছেন, ছেলে বায়াত হয়েছে। এখন 1 দিন 2 দিন 3 দিন পরে ওই ছেলে আস্তে আস্তে নিজের থেকে নামাজ পড়া শুরু করছে, আস্তে আস্তে কোরআন শরীফ পড়া শুরু করছে। আস্তে আস্তে তার আমল, আখলাক, চলাফেরা, বেশভূষা যা ছিল সব পরিবর্তন হওয়া শুরু হয়েছে। শুরু হইতে হইতে এমন হয়েছে যে 1-2 বছর পরে আবার যখন ওই পীর সাহেব জুলফিকার আলী দামাত বারাকাতুম তিনি যখন আবার ইংল্যান্ডের সফরে গেছেন, তখন ওই সফরে গিয়া ওই ছেলেকেও তিনি খেলাফত দিয়েছেন। কি বলেন, আল্লাহ তাআলা পারে কি পারে না? কিসের পার্থক্যটা কোথায় হলো? আর পার্থক্যটা হলো হিম্মত আর নিয়ত। তো ওই পীর সাহেবের কাছে যখন খেলাফত পাওয়ার পরে বাবা পীর সাহেবকে বলছেন, গোপনে গিয়ে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনি যে আমাকে বলছেন যে ছেলেকে শুধু রাজি করাও বায়াত হইতে, কিচ্ছু লাগবে না, নামাজ রোজা, এটা আমার এখনো বুঝে আসে না। আমাকে একটু বুঝায়া বললে ভালো হয় যে এটা আপনার এই কথার মধ্যে কি ছিল। আর তো তিনি জবাব দিয়েছেন যে শোনো, আমরা তো যেই তরিকায় মেহনত করি মানুষকে মানুষ বানানোর জন্য, ইসলাহের জন্য, এই তরিকার শিকড় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে। আমাদের কাছে ওই পরিমাণ কোনো যোগ্যতা নাই, কিন্তু আমাদের পাইপলাইন লাগানো আছে, তার লাগানো আছে, তারের সংযুক্তি আছে। এই জন্য এই যে ধরেন লাইট জ্বলতেছে, এই লাইট তো পাওয়ার হাউসের সাথে তার সংযুক্তি আছে না? বিদ্যুৎ তো তৈরি হচ্ছে আপনার হয়তোবা পলাশ, গোরাশাল, নরসিংদী না হলে আরো দূরে, কিন্তু এখন পুরা ঢাকা শহরে তো কোথাও বিদ্যুৎ তৈরি হয় না। তো সবচেয়ে বেশি বাতি জ্বলে কোথায়? ঢাকা শহরে তো বিদ্যুৎ বেশি কাজে লাগে। অথচ সবগুলোর তারের কানেকশন আছে। তো ওই জুলফিকার আলী দামাত বারাকাতুম তিনি বলেছেন যে আমার মনে আসলো যে সে যদি এই তরিকাকে মহব্বত করে, তরিকাকে মেনে চলবে, এটা যদি সে মন থেকে বিশ্বাস করে দাঁড়াইতে পারে, মন থেকে যদি সে ভক্তি করে হাত বাড়ায়, তাহলে বাকি হাত আল্লাহ তাকে টেনে তার তওবার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই জন্য বাকি আমি এতটুকুই চেয়েছি যে সে তরিকাকে মহব্বত করে আগে বাড়ুক, এর পরেরটা আর আমার কিছু করতে হবে না, বাকিটা আল্লাহই করবে না, বাকিটা আল্লাহই করেছে। এই জন্য ওই হিম্মত আর নিয়ত যেটা আমার আপনার জন্য ইসমে আজম, যেটা আমার আপনার জিন্দেগির জন্য জরুরি, সেটা আমাকে আপনাকে আগে বাড়া উচিত। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলেন যে 1 কদম নফসের উপর আর 1 কদম জান্নাত। নফসের বিরোধিতা করে লেগে থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনি ভালো কাজে আসতে গেলে আপনার পরিবার দিবে না, পরিবারের মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে আপনি এখানে ভালো মজলিসে আজকে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনি ঘরের মধ্যে গেলে বউ জ্বালাতন করবে, আপনাকে ছেলে মেয়ে দিবে না, আত্মীয় স্বজন দিবে না, পাড়া প্রতিবেশী দিবে না, সব জায়গায় বাধা। কিন্তু এই বাধা যদি আপনি এই তরিকাকে মহব্বত করে যদি আস্তে আস্তে নিজে লাগতে পারেন, ছেলে মেয়েকে লাগাইতে পারেন, স্ত্রীকে লাগাইতে পারেন, আল্লাহওয়ালাদের ঘরের মাধ্যমে, স্ত্রী তো আর সরাসরি না, মাহারামের মাধ্যমে লাগানো আর, তাহলে আস্তে আস্তে এলমে বাতিনের ট্রান্সফর্মা থেকে তারের যোগে যোগে আস্তে আস্তে আমার আপনার ফ্যামিলিতে, ছেলে মেয়ের মধ্যে
অন্তরের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে আল্লাহ তাআলা ওই দিনদারি নসিব করে। এই জন্য একাকী দিন এজন্য নিজে একাকী দিনদার হওয়া, এটার মূল্য খুব কম। সবাই মিল্লা দিনদার যদি হইতে পারি, ফ্যামিলির সকলকে নিয়ে চলতে পারি, এটার মর্যাদা বেশি, এটার মর্যাদা বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি, যিনি হানাফি মাযহাবের যিনি মূল ভিত্তি সাহাবীদের মধ্যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে টেনশন নিয়া, পরিবারের টেনশন, ছেলেমেয়ের টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, এই টেনশন নিয়ে 2 রাকাত নামাজ পড়া আর টেনশন ছাড়া 200 রাকাত নামাজ পড়া চেয়ে উত্তম। এটা কেন বলছেন? সবাই মিলে চলতে গেলে টেনশন মাথায় থাকবে, তখন আর আপনি নিশ্চিন্ত হইতে পারবেন না। আর একাকী চলার অভ্যাস যার, তার তো আর কোনো টেনশন নেই আরেকজনকে নিয়ে। সবাইকে নিয়ে চলতে গেলে অবশ্যই টেনশন থাকবে, আর ওই টেনশনটার মূল্য আছে, ওইটাও জিহাদ। কারণ আপনার টেনশনটা তাকে ভালো করার জন্য, আর ওই টেনশন নিয়েও যে আপনি ইবাদত করলেন, ওইটার মূল্য আল্লাহর কাছে বেশি। আর আপনি নিরিবিলি জঙ্গলে গিয়ে ইবাদত করলেন, ওইটা তো এই যুগের বা মুসলমানদের জন্য এটা জায়েজ নেই। এই উম্মতের জন্য তো বৈরাগ্যবাদ জায়েজ নেই। এই উম্মতের জন্য বৈরাগ্যবাদ হলো জিহাদ আর হিজরত। এটা আল্লাহর নবী বলে গেছেন, এই উম্মতের বৈরাগ্যবাদ হলো জিহাদ আর হিজরত। তো জিহাদ আর হিজরত কিসের জন্য? সব তো নফসের বিরোধিতার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য। এই জন্য আমার আপনার ওই হিম্মতকে জাগ্রত করতে হবে। আর এটা আল্লাহ ওয়ালাদের লাইনে এই মেহনতে এগিয়ে আসা, আগে বাড়া, এটা সহজ, এটা কঠিন না। অনেকে আছেন দীর্ঘদিন সম্পর্ক রাখেন বা চলাফেরা করা হয়, আসা যাওয়া হয়, কিন্তু কি করব কি করব না, কি বুঝবো কি বুঝবো না, এই টেনশন করতে করতে চলে গেছে বহু বছর, এখনো শুরুই করতে পারি নাই যে কি করব না। কোনো ভালো কাজ ভালো বুঝে আসছে, তখন আল্লাহওয়ালাদের নিয়ম হলো যে ওই দিন থেকে ভালো কাজ শুরু করে দেওয়া, ওই দিন থেকেই শুরু করে দেওয়া। এই জন্য অনেক মুহাদ্দিসিনে কেরামের জীবনে এমন আছে যারা হাদিস পড়ান, সারা জীবন হাদিস পড়াইছেন, লাখ লাখ হাদিস পড়াইছেন, তারা জীবনে যেহেতু সব হাদিসের উপর আমল করা সম্ভব হইব না, এই জন্য যেদিন যে হাদিস পড়াইছেন ওই দিন ওই হাদিসের উপর অতটুকু আমল করে দিছে, ওই মজলিসে আমল করছেন, যেন এটা পরবর্তীতে আমলের সুযোগ না আসলেও যেন সব হাদিসের উপর আমল হয়ে যায়। এতটুকু পরিমাণ তাদের ওই অনুভূতি ছিল। আজকে তো আমার আপনার জিন্দেগি এই পচা গান্দা ময়লা আবর্জনা দুনিয়ার টেনশনে, দুনিয়ার ব্যস্ততায় শেষ করে দিলাম। 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, এখনো দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। তাহলে আখেরাতের জন্য আমার ওই সময়টা কখন আসবে যেটা আমি নিজেকে ফারেক করব, নিজেকে কিছু সময় টেনশন করব, আখেরাতের জন্য কিছু সময় দিব। সেটা যদি নিজে উদ্যোগ নিয়ে শুরু করি তাহলেই সম্ভব। অনেকে নিজে নিজে প্ল্যান করে, নিজে নিজে সিদ্ধান্ত নেয়। আর 3 নম্বর ভুল হলো যে মহব্বত করেন এক আলেমকে, এক আল্লাহওয়ালাকে, পরামর্শ করেন আবার আরেক আলেমের সাথে। আপনি এই ইসলাহের লাইনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জরুরি বিষয় হলো যাকে আপনি ইসলাহি মুরব্বী মানবেন, তার পরামর্শ ছাড়া অন্য কারো সাথে পরামর্শ করে চলতে পারবেন না। আবার তার ইসলাহি অনুমতি ছাড়া অন্য কোন আল্লাহওয়ালার কাছ থেকে ইসলাহি সবক নিতে পারবেন না, নিষেধ। তো এটা অনেকে আবার বুঝেই না, আর কি জানেনই না। তো না জানি না শুধু খালি এমনি সারা জীবন দৌড়াইলে তো কাজ হবে কিভাবে?
এজন্য মেহনত করে রেলগাড়িটাকে রেলের পাতের উপর উঠায় দিতে হবে, এরপরে আস্তে আস্তে চললে এক সময় গন্তব্যে চলে যাবে। কিন্তু প্রথম পদক্ষেপটা ওই রকম ভাবে নিজে কষ্ট করে উঠায় দিতে হবে। অনেকে নিজে নিজে মশওয়ারা করে ছেলে মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, চাকরির ব্যাপারে, ব্যবসার ব্যাপারে। নিজে যেটা ভালো লাগে ওইটাই সিদ্ধান্ত নেয়, অথবা আরেকজন আলেমকে জিজ্ঞাসা করছেন ওইটাই করছেন, তো দেখা গেল যে কোনোটাই হয় নাই শেষ পর্যন্ত। আপনি যাকে মানেন তার কাছ থেকে পুরাটা নেওয়ার চেষ্টা করা। আপনি একজন আল্লাহওয়ালার কাছে একটা পরামর্শের জন্য একদিন এক রাত্র কুরবানি করার সুযোগ হয় না, তাহলে আপনি আপনার ফ্যামিলি সহ জান্নাতে যাওয়ার সুযোগ হবে কিভাবে? অথচ আপনি নিজের ফ্যামিলি, ছেলে মেয়ের জন্য আপনার এই কি বলতে, এখন মানুষ অবকাশ যাপন, যেটাকে আমরা বাংলা ভাষায় এখন বলে মানুষ ঘোরাফেরা করার জন্য, তো অবকাশ যাপনের জন্য ছেলে মেয়ে, স্ত্রী, ফ্যামিলি নিয়ে কত জায়গায় ট্যুরস করতেছেন, কত জায়গায় ঘুরতেছেন, কত জায়গায় যাচ্ছেন। তো আপনি ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে জান্নাতে যাইবেন, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আপনি ট্যুরস করতে পারবেন না? অবশ্যই করতে হবে। যদি চাই তাহলে করতে হবে আর কি, চাওয়ার মতো যদি চাই আর কি। আর চাওয়ার মতো না চাইলে আর ওইটা হবে না। এজন্য আল্লাহ নবীর যে হাদিস পাঠ করেছে, এটাও বুখারীর এই হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজিদুনা নাস মাআদিন, তোমরা মানুষদেরকে পাবে হলো গুপ্ত ধন, খনিজ সম্পদের মতো। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে বলেছেন সৃষ্টির সেরা, নাকি স্বর্ণরূপা সৃষ্টির সেরা? মানুষকে বলেছেন সৃষ্টির সেরা। তাহলে মানুষ যদি সৃষ্টির সেরা হয়ে থাকে, তাহলে পৃথিবীতে স্বর্ণরূপা সহ যত হীরা জওহার, যত দামি জিনিস আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। কি বলেন, ঠিক না ঠিক? সেটা হবে কিভাবে? সেটা আল্লাহ নবী আরো 1450 বছর আগেই বলে গেছে, যে মানুষ হলো গুপ্ত ধনের ন্যায়, খনিজ দ্রব্যের ন্যায়। খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইজা ফাকিহু। জাহিলিয়াতের যুগে তার মধ্যে যত ভালো অভ্যাস ছিল, ইসলামের যুগেও সেই ভালো অভ্যাসগুলো কাজে লাগবে যদি সে কোরআন হাদিস শিখে আমল করে। দুনিয়ার যত মানুষ আমরা যাদেরকে খারাপ মনে করি বর্তমানে, তাদের মধ্যে যেই মন্দ স্বভাবগুলো আছে, এটাকে যদি দক্ষ মানুষের হাত দিয়ে, নবীওয়ালা দরদ নিয়ে, ফিকির নিয়ে, আখিরাতের ফিকির নিয়ে যদি তাদের পিছনে মেহনত করা হয়, তাহলে এই খারাপ গুণের মানুষগুলোকে মনটা ঘুরাই দিতে পারলে ওরা দিনের লাইনে এসে সর্দার হয়ে যাবে না? যারা এখন ডাকাতের সর্দার, তার মন ঘুরাই দিতে পারলে সেই তো আল্লাহওয়ালাদের সর্দার হয়ে যাবে। কি বলেন, হবে না? এটাই হলো গুপ্তধন, যেটা মানুষ সৃষ্টির সেরা। জন্য মানুষকে ঘৃণা করা সরাসরি এটা জায়েজ নেই, মানুষের গুণাটা ঘৃণা করা এটা জায়েজ আছে, এটা জরুরি, এটা ঠিক আছে। গুণারত অবস্থায় কারোর সাথে বন্ধুত্ব নিয়ে তার সাথে থাকা, চলা, হাসাহাসি করা জায়েজ নেই। বাকি তাকে গুনাহগার মানুষকে মহব্বত করে তাকে ইমানের লাইনে আনার জন্য তার সাথে খাতির রাখা এটা জরুরি। তবে গুনাহকে মহব্বত করা যাবে না, আর গুনাহ করা অবস্থায় তার সাথে খাতির রাখা যাবে না। বাকি গুনাহ সারা অবস্থায় তার সাথে মহব্বত রাখলে এক সময় ওই গুপ্তধন সেটা আসল প্রকাশ পেয়ে যাবে। সেটা পৃথিবীতে হাজারো ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সবাই জানে, ওমর কিভাবে ওমর হয়েছে। আর এর পরবর্তী তাবেঈদের যুগে তাবেঈ ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, ডাকাতের সর্দার ছিলেন। এরপরে তিনি আল্লাহওয়ালাদের সর্দার হয়ে গেছেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবে যার সনদ আছে বিভিন্ন সূত্রে রিওয়ায়াত। এজন্য আমরা এখানে এই আল্লাহওয়ালাদের মজলিসে আসার তার উদ্দেশ্য,
আমার আপনার অন্তরের মধ্যে যে গুপ্ত ধন যেটা লুকায়িত আছে, যেই স্বভাবটাকে আমি ভালো কাজে তাজা করতে পারলে আমি অনেক আগাইতে পারি, সেটাকে ঘষা মাজা দিয়ে আল্লাহওয়ালাদের উসিলায় সেটাকে তাজা করে নেওয়া এবং সেটার পিছনে লেগে থাকলে এক সময় না এক সময় আল্লাহ তাআলা ওর মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই মজলিসে আসা বসা এবং যা কিছু মুযাকারা হলো এর সহি কথাগুলো বুঝার আমল করা, আল্লাহ আমাকে সকলকে তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা আমাদের শায়েখের সুস্থতাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করেন এবং দিনের দিন তার ছায়া বরকত আমাদের উপর আরো বাড়ায়া দেন এবং এই খানকার ফয়ুজ ও বরকত আল্লাহ সারা দুনিয়াতে ছড়ায়া দেন এবং এর উসিলা করে সারা দুনিয়াকে আল্লাহ তাআলা, সারা বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর দেশ হিসেবে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।